আসসালামু আলাইকুম। আমি মিতু রাজশাহী থেকে বলছি। বাংলাদেশি ব্লগার মিতু চ্যানেলের আরও একটি নতুন ব্লগে আপনাদের সবাইকে স্বাগত জানাই। যে যেখান থেকে আমার ভিডিওটি দেখছেন আশা করি আল্লাহর রহমতে সবাই ভালো আছেন, সুস্থ আছেন। আলহামদুলিল্লাহ, আল্লাহর অশেষ রহমতে আমরাও ভালো আছি, সুস্থ আছি। পবিত্র মাহে রমজানের শুভেচ্ছা জানিয়ে আজকের ব্লগটি শুরু করছি। তো আজকের ব্লগটা কিন্তু সকালের নাস্তার পর থেকে শুরু করেছি। প্রথমে ভাবলাম যে রিফিলের কাজগুলো সেরে নিই, যে জিনিসগুলো শেষ হয়ে গেছে ওগুলোই কিন্তু এখন রিফিল করে নিচ্ছি। সরিষার তেলটা একদমই শেষ হয়ে গিয়েছিল, তাই প্রথমে সরিষার তেলটাই কিন্তু রিফিল করে নিলাম। আর আজকে ভিডিওর শুরুর দিকেই একটা লাইক চেয়ে নিচ্ছি। একটা লাইক দিয়ে আমার সম্পূর্ণ ভিডিওটি দেখে নেবেন। আশা করি আপনাদের কাছে বরাবরের মতোই ভালো লাগবে। আর আমার ভিডিওটি যদি আপনাদের কাছে ভালো লেগে থাকে তাহলে অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে ভুলবেন না। আর সাথে পাশে থাকা বেল আইকনে প্রেস করে রাখবেন, যেন আমি নতুন কোনো ভিডিও দেওয়ার সাথে সাথেই আপনাদের কাছে নোটিফিকেশান পৌঁছে যায় আর আপনারা আপনাদের সময় সুযোগ মতো দেখে নিতে পারেন। আর এই তো পাউডার দুধের জারে পাউডার দুধটা শেষ হয়ে গিয়েছিল, ওটাও কিন্তু আমি এখন রিফিল করে নিচ্ছি। সাধারণত আমার বাসায় চা খাওয়ার জন্যই পাউডার মিল্কটা রাখা হয়। তো এখন যেহেতু রমজান মাসটা পড়েই গেল, ওইরকমভাবে আর সন্ধ্যার বেলা চা খাওয়া হবে না। তবে পুরো রমজান মাসটা জুড়েই কিন্তু আমি বিভিন্ন ডেজার্ট আইটেম রাখি। তো সেই ডেজার্ট আইটেমগুলো বানাতে গেলেও কিন্তু পাউডার মিল্কের প্রয়োজন হয়। এজন্য কিন্তু সমস্যা নেই, পাউডার মিল্কটা নষ্ট হবে না। খুব তাড়াতাড়ি কিন্তু পাউডার মিল্কটা শেষ হয়ে যাবে ডেজার্ট বানাতে গিয়ে। আজকের ভিডিও জুড়েই থাকছে কিন্তু আমি রোজার ঠিক আগেই শেষ মুহূর্তে কি কাজ সেরে নিলাম গুরুত্বপূর্ণ সেগুলোই। তো এখন আমি এই জারটা এই র্যাকটায় রেখে দিচ্ছি। এটা কিন্তু আমার চুলার একটু পাশেই। তো এই টাইপের জিনিসগুলো চুলার পাশে রাখলে খুবই উপকার হয়। আর আয়নের বাবাকে বলেছিলাম একটু ইসুপগুলো আনতে, তো ইসুপগুলটাও নিয়ে এসেছে। তো ওটাও কিন্তু আমি জারে ভরে নিচ্ছিলাম। অর্থাৎ আজকে যা রিফিলের কাজ আছে সবই কিন্তু সেরে নিব। আমি কিন্তু এগুলো আর ফেলে রাখবো না। রোজার সময় বেশ ঝামেলা রান্না-বান্না থাকে, তো এই রিফিলের কাজগুলো সেরে রাখলে অনেকটা ঝামেলা কম হয়। তো আমার টিভি ক্যাবিনেটের উপরে যে কাপড়গুলো দেওয়া আছে এই কাপড়গুলো কিন্তু বেশ ময়লা হয়ে গিয়েছে। আগামীকাল থেকে যেহেতু রোজা, তো এগুলো কিন্তু তখন ধুয়ে আয়রন করা একটু মুশকিলই হয়ে যায়। তো ভাবলাম আজকে এগুলো ধুয়ে ফেলি, রাতের দিকে আয়রন করে রেখে দিব। আগামীকাল সকালে বিছিয়ে নিলেই হয়ে যাবে। আর টিভি ক্যাবিনেটের উপরের যে কাপড়গুলো উঠিয়েছি তখন কিন্তু খেয়াল করলাম আমার বেডশিটটাও একটু ময়লা হয়ে গেছে। তো সেই বেডশিটটা উঠিয়ে অন্য একটা বেডশিট বিছিয়ে নিয়েছি। এরপরে খাটের উপরে যে ধুলাগুলো পড়েছিল ওগুলো কিন্তু মুছে নিচ্ছিলাম। ক্যামেরায় দেখে হয়তোবা বোঝা যাচ্ছে না, তবে বাস্তবে সামনাসামনি দেখলে বোঝা যায় কতটা ধুলা পড়েছে। আর ধুলাগুলা মুছে নেওয়ার পরে বালিশগুলো আমি জায়গা মতো রেখে দিয়েছি। কাঁথাটাও ভাঁজ করে আমি জায়গা মতোই রেখে দিয়েছি। তো ময়লা কাপড়গুলো কিন্তু আমি ওয়াশিং মেশিনে দিয়ে দিলাম ধোয়ার জন্য। আমি ময়লা কাপড় ফেলে রাখতে একদমই পছন্দ করি না। কাপড় বের হওয়ার সাথে সাথে কিন্তু ওয়াশিং মেশিনে দিয়ে দিই। যেহেতু ওয়াশিং মেশিনের সুবিধাটা আছেই সেহেতু আর ফেলে রাখবো কেন? এখন কিন্তু আমি আবারও আমার বেডরুমে চলে এসেছি আর টিভি ক্যাবিনেটের উপরের অংশটা মুছে নিচ্ছি।
আজকে মনটা একটু খারাপ ছিল, বিরক্ত লাগছিল সবকিছুই। তো আমি সেই কারণটাও আপনাদের সাথে শেয়ার করি। ২ দিন আগে শুনলাম স্কুল বন্ধ হয়ে যাবে রোজার মধ্যে। তো আজকে হঠাৎ করে আবার শুনছি স্কুলটা খোলা থাকবে। তো আয়ন যখন স্কুলে যায় তখন কিন্তু রোজা রাখতে পারে না। অর্থাৎ রোজা রেখে স্কুলে গেলে ওর একটু সমস্যা হয়, মাথা ঘুরায়, চোখে অন্ধকার দেখে। তো মনে, মনে ওটা ভেবেই খারাপ লাগছিল, যেদিন ক্লাস করবে সেদিন তো রোজা থাকতে পারবে না। আর আমার বাসায় কিন্তু আদা বাটাটা একদমই শেষ হয়ে গিয়েছিল। তাই এখন আদার খোসা ছাড়িয়ে নিচ্ছি। খোসা ছাড়িয়ে ব্লেন্ড করে নিলেই হয়ে যাবে। আর এই মেশিনটার জন্য আপনারা অনেকেই আমাকে কিন্তু প্রশ্ন করেছেন। এটা নিয়ে যে প্রশ্ন করেছেন আমাকে, সবারই কমেন্টের উত্তর দেওয়ার কিন্তু আমি চেষ্টা করেছি। তারপরেও দেখা যাচ্ছে হয়তোবা অনেকের কমেন্টের উত্তর দিতে পারিনি। অথবা হয়তো আমার কমেন্টটা খেয়াল করেননি, আপনারা কমেন্টের উত্তর পাননি। তো সেইজন্য কিন্তু আবারও বলা, ওই মেশিনটার দাম আপনারা অনেকেই জিজ্ঞাসা করেছিলেন, আর জিজ্ঞাসা করেছিলেন আমি কোথায় থেকে নিয়েছি। আমি এটা একটা ফেসবুক পেজ থেকে নিয়েছি, তবে আমি নিজে অর্ডার করিনি। আমার এক রিলেটিভ অর্ডার করেছিল, তো আমি তাকে বলেছিলাম আমার জন্যও একটা অর্ডার করে দিতে। তো ওই সময় ওই পেজটাতে একটা অফার চলছিল। অফারের কারণে এইটার মূল্য ছিল ১২৫০ টাকা। তো আশা করি আপনাদের সবার প্রশ্নের উত্তরটা পেয়ে গেছেন। আর এই তো আমি এখন গরম মসলা পাউডারটা তৈরি করে নিব। এই গরম মসলা পাউডারটা কিন্তু আমার সবসময় প্রয়োজন হয়। বিশেষ করে রোজায় তো খুব বেশি প্রয়োজন হয়। এর মধ্যে কিন্তু আরও কিছু মসলা দেয়া যায়, যেমন স্টার অ্যানিস, কাবাব চিনি, আরও অনেক কিছু। তবে আমার কাছে যা ছিল আমি কিন্তু তাই দিয়েই বানিয়েছি। এই মসলাটা কিন্তু আমি বিরিয়ানি, মাংস রান্না সবকিছুতেই দিয়ে থাকি। আর এই যে জায়ফলটা দেখতে পাচ্ছেন, এখন কিন্তু এটার উপরের খোসাটা আমি ফেলে দিব। তাই কিন্তু আমি এটা ভেঙে নিলাম। জায়ফলের শুধু ভেতরের অংশটাই কিন্তু কাজে লাগে, বাইরের শক্ত অংশটা ফেলে দিতে হয়। তো এইটা কিন্তু আমি একটু গুঁড়া করে নিয়েছি, তাহলে কিন্তু ভালো হয়, ভাজতে গিয়ে সুবিধা হয়। আর ১ম এ কিন্তু আমি দারচিনিটা একটু টেলে নিয়েছি। কারণ দারচিনি তো একটু বড় সাইজের হয়। তো বড় মসলাগুলো আমি আগে ভেজে নিয়ে তারপর ছোট মসলাগুলো দিই। এতে করে পুড়ে যাওয়ার সম্ভাবনা থাকে না। এর মধ্যেই কিন্তু আমার ভাত রান্নাটা হয়ে গেছে। এখন আমি দুপুরের জন্য মুরগির মাংসটা বসিয়ে দিয়েছি হাতে মাখিয়ে। আর যেহেতু শাহী গরম মসলাটা এখনো তৈরি হয়নি, তাই আমি আস্ত গরম মসলাই দিচ্ছি মাংসের ভেতরে। আর মুরগির মাংসটা রান্না শেষে তারপর কিন্তু আমি রাতের জন্য এবং সাহারির জন্য একটু গরুর মাংস রান্না করে নিব। আর এই তো গরুর মাংস কিন্তু এখানে আমি কেটে ধুয়ে রেডি করে রেখেছি। আর এর মধ্যে কিন্তু আমার শাহী গরম মসলাটা রেডি হয়ে গেছে। তো আমি যে জারে গরম মসলা পাউডারটা রাখি, ওই জারে কিন্তু রেখে দিব এখন। আমি যখন ভয়েস দিচ্ছি সেই সময় কিন্তু আমার বাসার পাশ দিয়ে খুবই গাড়ি ঘোড়া যাওয়া আসা করছে। তো গাড়ি ঘোড়ার হর্নে আমি নিজেই বিরক্ত হয়ে যাচ্ছি। তো ভিডিওর মধ্যে কিন্তু গাড়ি ঘোড়ার শব্দ চলে আসছে। আপনারা কিন্তু প্লিজ এই বিষয়টা একটু ইগনোর করবেন। আমি কিন্তু গরুর মাংসটা ম্যারিনেট করে রেখে দিয়েছিলাম সব মসলা, পেঁয়াজ দিয়ে। শুধুমাত্র প্রেসার কুকারে তেল দিয়েছি। এরপরে কিন্তু মাংস দিয়ে দিয়েছি। তো আজকে এখান থেকেই বিদায় নিয়ে নিচ্ছি। আল্লাহ হাফেজ।